উঠে সন্ধে পুজো দিলাম। শরীর খারাপ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, সবাইকে জয়গুরু জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। সকাল সকাল কি নিয়ে এসেছি না, রুটি। এখন সকালবেলা আমার রুটিনই হয়েছে এই রুটি করা। তো চলো রুটি কটা আগে সেঁকে ফেলি। এখানে বসিয়েছি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজা, যেটা গণেশ সকালে টিফিনে নিয়ে যাবে। আর তার সাথে সাথে আমি আর মনে হয় এটাকেই আজকে সকালের টিফিনে খাবো। খেয়ে কিন্তু আমাদের বেরোতে হবে। গেলাসটা ধুয়ে নিলাম, এবার খাবো হচ্ছে 1 গ্লাস জল। শীতকাল বলে জল কিন্তু অনেকটাই কম খাওয়া হচ্ছে। আজকে যেমন আমাদের তাড়া রয়েছে, মানে মেয়ের আর আমার বেরোতে হবে, তেমন ওর বাবারও তাড়া রয়েছে। আজকে বলছে, কি গো আমাকে আর একটু তাড়াতাড়ি ডাকতে পারলে না, আমি তাহলে আর একটু তাড়াতাড়ি বেরোতাম। নাও বোঝো, যেদিন আমাদের তাড়া থাকে সেদিন ওনারও যেন আরও বেশি বেশি করে তাড়া লেগে যায়। এখানে নিয়েছি হচ্ছে বেশ কিছু ধনেপাতা, সাথে 2টো কাঁচা লঙ্কা। এটাকে করবো এখন পেস্ট। আর যেহেতু নিরামিষ, মনা ধনেপাতা বাটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তোর জন্য স্পেশালি হবে ধনেপাতা বাটা। সকাল সকাল স্নান কমপ্লিট, আর মনু ইষ্টবিতি করে আবার আরেক রাউন্ড ঘুমে যাচ্ছে। ওর যে স্কুল যেতে হবে, ওর কি কোনো তাড়া আছে? তাড়া তো আমাদের। আর এখন পরানো হবে বড় মার মালা। বাবা, বড় মার মালা তো আজকে বিশাল বড়। বড় মার যেদিন যেরম নিতে ইচ্ছা হয়। বেশ বেরিয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এখন স্নানে যাওয়া, স্নান করব, পুজো দেবো। আর মনা উঠে পড়েছে, মনা গুছাবে হলো বিছানা। আর এই ঠান্ডায় স্নান করতে যাওয়ার নাম শুনলে মনে হয় যেন আমি ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধে যাচ্ছি। আমি স্নান সেরে বসে গেলাম পুজো দিতে। মনা ঘুম থেকে উঠে বলছে, ওরে বাবা এত সকাল সকাল স্নান করব? তা আমি বললাম, ঠিক আছে তুই তাহলে 10 মিনিট বাদে স্নান কর, আমি বরং স্নান করে পুজোটা দিয়ে নিই। মনা গুছালো হচ্ছে বিছানা, বিছানা গুছাতে গিয়েও হাঁপিয়ে গেছে, তাই তো? কারণ প্রচুর ব্ল্যাঙ্কেট, বড় থেকে ছোট সব ভাঁজ করতে হয়েছে ওকে। আর আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম। এখন আমি কোথায় যাব? আর কোথায় যাব? আমার কাজ আর কাজ। জুতো পরে নি আগে, বাবা প্রচণ্ড ঠান্ডা। এখন হচ্ছে মনার গরম জলের গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ও স্নান করবে, কারণ স্কুলে যেতে হবে। একটু আগে আগেই বেরিয়ে যাবো আজকে ভাবছি। বানিয়েছি আমার জন্য একটু চিনি ছাড়া লিকার চা, আর মনা খাচ্ছে হচ্ছে জল। একটু গরম জল করে রাখলাম, ওটার সাথে মিশিয়ে না খেলে এত ঠান্ডা হয়ে রয়েছে জল যে গলা ব্যথা হয়ে যাচ্ছে। চা খাবো, খেয়ে খাবার খাবো, খেয়েই রেডি হব। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, আর তার সাথে সাথে মনাকেও রেডি করে দিচ্ছি। মনা চুল ঠুল বেঁধে একদম সোয়েটার পরেই নিয়েছে, কারণ যে পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, সোয়েটার না পরে উপায় নেই। তাই দুজনেই মা মেয়েতে আগে কিন্তু গায়ে সোয়েটারটা গলিয়েছি। রেডি হয়ে গেছি, এবার চলো বেরোবো। সোয়েটার পরেছি, কানে চাপা দিতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে ঘরে দাঁড়িয়ে থেকেই দরজা থেকে এমন একটা ঠান্ডা হাওয়া আসছে, তাতেই নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছে। আর বাইরে বেরালে আজকে মনে হচ্ছে আমি কাশ্মীরে রয়েছি। তারপরে উঠবো আবার বাসে। ওরে বাবা রে বাবা, বাস থেকে নেমেছি। সকালে বাসে ওঠা মানে অফিস টাইমে বাসে ওঠা মানে এক যুদ্ধ করা। তো একরকম যুদ্ধ করেই আমি আর মনা নেমেছি। আর কি হাওয়া দিচ্ছে বাসে। আর এখন রাস্তা হচ্ছে ব্যস্ত রাস্তা, গাড়ি ঘোড়া, এটা অফিস টাইম, স্কুল টাইম, স্বাভাবিক ব্যাপার, তাই না? স্কুলে চলে এসেছি, আর আমরা হলাম ফার্স্ট, তো সেই জন্য এখানটায় এসে বসে আছি। এরপর হয়তো একে একে সব ঢুকবে, আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। স্কুল থেকে বাড়ি এসেছি, আর বাড়ি এসে মানে গা পাকাচ্ছে পুরো। কি বলতো, বাসে না এখন একদম অভ্যাসটা চলে গেছে। না গিয়ে যেমন আমার গা পাকাচ্ছে, তেমন মনারও গা পাকাচ্ছে। তো এসে আগে পাঁপড় ভেজেছি 2টো, ভেজে মানে খেতে বসবো। এখন আর ভাল লাগছে না। নিয়ে এসেছি অনেক অনেক কাজের শিডিউল, মানে সারা সপ্তাহ, আবার আগে পরের সপ্তাহ দিয়ে আবার কি যে কাজের চাপ, সেগুলো ভিডিও পরপর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে এই যে পার্লেজি বিস্কুট বের করেছি একটা, আর ওদিকে বসিয়েছি হচ্ছে চা। একটু দুধ চা বসালাম, কারণ মাথা যা যন্ত্রণা করছে, একটু দুধ চা না খেলে চলবে না। আর এখানে রাতের রান্নার জন্য দেখো আলু কেটে নিয়েছি, সোয়াবিনটা এখনো ভেজাইনি, ভিজিয়ে নেব। রান্নাটা করে তারপর মনাকে আজকে দিতে যাব। শীতকালের রাত তো কি হয় বলো তো, রাত্রে এসে আর কিছু করতে ইচ্ছা করে না। তার মধ্যে একটু ওই বাড়িও যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে রাতে এসে রান্না করবো কখন? আর রাতে তো রান্না করতে হবে, সকালে যা রান্না করেছি তাতে তো আর রাত্রির অবধি চলবে না, তাই না? তো এখন ভাবছি রান্না টান্না সেরে নিয়ে তারপর মনাকে নিয়ে দিয়ে আসি। সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো। আগে নিরামিষ সোয়াবিন করলে একটু ঘি দিতাম, কিন্তু এখন আর গণেশের শরীর খারাপের জন্য ঘি দেওয়া সব বন্ধ করে দিয়েছি। এদিকে আমি আবারও সেকেন্ড রাউন্ড মানে রেডি হয়ে নিয়েছি, সেকেন্ড বার।
আর এখন বেরোবো। তার আগে ভাবলাম জামাকাপড় কটা গুছিয়ে যাই, কারণ মনার রেডি হতে একটু সময় লাগবে। আর এখনো একটু তাড়াতাড়ি বেরোবো। রেডি হয়ে গেছি পুরো। আর একটু আগে আগেই আজকে যাচ্ছি, কারণ আমার আইব্রো করতে হবে। আর ২-৩টে কাজ একবারে নিয়ে যাচ্ছি। তো কাজগুলো সেরে মনাকে কোচিনে ঢুকিয়ে তারপর যাবো একটু মার বাড়ি। মার বাড়ির পাড়ায় বৌদির বাড়ি রয়েছে, আজকে বড় ঠাকুরের পুজো, নিমন্ত্রণ করেছে। কিন্তু সবকিছু শেষে গিয়ে পৌঁছাবো কিনা জানি না। যাই হোক, যাই তো, মার বাড়ি অব্দি তো অন্তত যাই আগে। আর মার বাড়ি অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না। কালকে তো সানডে, সানডেতে তো যাবো অবশ্যই মেয়েকে নিয়ে। আর আজকে একটু দরকার আছে, সেই জন্য ভাবছি যে মনাকে ঢোকানোর আগে যদি কাজগুলো সেরে নিতে পারি, তাহলে ওকে ঢুকিয়ে যেতে পারবো, নাহলে ওকে ঢুকিয়ে দেন কাজ সেরে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো চল বেরাই। আইব্রু করা কমপ্লিট। আইব্রু করার পর মুখের শেপটাই অন্যরকম লাগে।